নমস্কার। স্নান করার সময় কি উপায় করলে আপনার সমস্যার অনেকটা সমাধান মিলবে। দেখুন, সবাই তো দামি দামি জেমস পরতে পারবো না, দামি দামি জিনিস কিনতে পারবো না, কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনি যদি ছোট ছোট উপায় করেন, উপায়ের মাধ্যমে আপনি অনেক বেশি গ্রোথ পাবেন। যদি আপনার জন্ম থেকে রবি মঙ্গল খারাপ থাকে, তাহলে আপনার শরীর খারাপ বা রোগের পেছনে ছুটতে হবে। রোগ থেকে মুক্তি পাবেন যদি স্নান করার সময় রেগুলার আপনি স্নানের জলে ভালো অরিজিনাল লাল চন্দন মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করেন। কিংবা আপনি ধরুন লাল চন্দন, আপনি এমনিও চন্দন, সাদা চন্দন হোক লাল চন্দন, আপনি যদি মুখে রাব করে নেন, তারপর যদি স্নান করেন, সেটাতেও হবে। আস্তে আস্তে রবি এবং মঙ্গল আপনাকে প্রোটেক্ট করা শুরু করবে। যত পারবেন চন্দনের জিনিসপত্র ইউজ করলে আপনার মধ্যে নেগেটিভিটি চলে যাবে। অনেকে আছে যারা সব সময় নেগেটিভ মাইন্ডে থাকে, ভয়ে ভয়ে থাকে, সব সময় মনে করে যে কোন নেগেটিভ ছায়া, কোন নেগেটিভ আত্মা তার পেছনে ছুটছে, কোন নেগেটিভিটি, স্বপ্নে একদম ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এর জন্য কি উপায় করবেন? নেগেটিভ মাইন্ডের মানুষ তখন থাকে যখন মানুষ স্বপ্নের মধ্যে ডুবে থাকে, সব সময় সেই স্বপ্ন দেখে, সেই একটা ধরুন লাক্সারিয়াস লাইফ লিড করছে, কিংবা কাজের বেলায় তাকে সে সব সময় কাজের বেলায় তাকে পাওয়া যাবে না, বা কোনো কাজে সে সাহস দেখাতে পারে না। এই কারণে কারণটা হয় শুক্র এবং রাহুর জন্য। একজন মানুষ আছে, ধরুন কোনো কাজ করে না, সব সময় ফোন ঘাটে, টিভি দেখে, শুয়ে থাকে, ঘরের বাইরে তার যেতে ভালো লাগে না, সব সময় ঘরের মধ্যে হাঁটা চলা করে, অলস ধরনের লোক হয়। এই ধরনের মানুষের শুক্র খারাপ থাকে। আবার একজন আছে সব সময় অন্যের পরচর্চা করে, ঘুম থেকে উঠে দেখবেন পাড়ায় কিছু কাকিমা মিলে, বৌদি মিলে শুরু করে দিল অন্যরা কি করছে, কি খাচ্ছে, জানিস তো এই হয়েছে, জানিস তো অমুক হয়েছে, জানিস তো ওই বাড়িতে ওই চলে গেছে, ওই বাড়ির মেয়ে পালিয়ে গেছে, এই রকম আলোচনা, সেই সব ভাবতে থাকে, কিন্তু নিজের দিকে সে তাকায় না। তাদের মঙ্গল একদম খারাপ। শুক্রের কাজ হলো নতুন নতুন কাজের বৃদ্ধি দেওয়া, একদম জোশে চলে, কিছু পাওয়ার আছে, পাওয়ারের জন্য সেটা চেষ্টা করে, টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করে। এইগুলো হচ্ছে শুক্রের কাজ। যারা এগুলোতে খারাপ থাকে সে নেগেটিভ হয়ে পড়ে, অলস হয়ে পড়ে, কাজ করতে ভয় পায়, দায়িত্ব পূরণ করতে পারে না, এবং এই ধরনের মানুষ তার জীবন সাথীকে কখনোই মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি সুখী রাখতেও পারবে না। এই ধরনের মানুষ স্নান করার সময় স্নানের জলে যদি চামেলি ফুলের আতর মিশিয়ে স্নান করা উচিত, কিংবা সবসময় দই যদি মুখে শরীরে লাগিয়ে স্ক্রাব করে তারপর সেটাকে উঠিয়েও স্নান করতে পারে, এবং স্নানের পরে কানের পেছনে যদি আতর লাগায়, গলায় নাভিতে যদি আতর লাগায়, এবং লাইট পিঙ্ক কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার প্রেফার করে, তাহলে আস্তে আস্তে ডে বাই ডে তার শুক্র স্ট্রং হয়ে যাবে। যাদের আর্থিক সমস্যা চলছে বা অনেক জায়গায় ধার দেনা করে সে একদম বিভৎস অবস্থা, তারা কি উপায় করবে? যাদের মঙ্গল এবং বুধ খারাপ, তাদের ডিসিশন মেকিংই খারাপ, সেই সব মানুষদের মধ্যে আর্থিক সমস্যা এবং ধার দেনার ভোগার সমস্যা, দেনায় জর্জরিত হয়ে যায়। মঙ্গল হচ্ছে সত্যি, বুধ হচ্ছে বিজনেসের বুদ্ধি। যখন ব্যক্তির মঙ্গল এবং বুধ খারাপ থাকে তখন সে কাজ করে, কিন্তু কোনো প্ল্যান মাফিক কাজ করে ফেলে যে কোনো কাজ। এর সাথে সাথে যদি কোনো প্ল্যান মাফিক কাজ করেন, তাহলে সেই কাজটা তার কখন সাকসেসফুল হয় না। সে যদি অজান্তে করে সেটা কোনো ক্রমে চলে, কিন্তু প্ল্যান মাফিক করলে সেটা চলে না। এবং বুদ্ধির জন্য বিনা কারণে তার খরচাপাতি বেশি হয়ে যায়। যার মঙ্গল খারাপ থাকে তারা কখনো টাকা পয়সা পেয়ে যান। সেক্ষেত্রে মঙ্গল এবং বুধের রিলেটেড জিনিস হলো মৌরি। সেক্ষেত্রে যাদের মঙ্গল এবং বুধ দুটোই খারাপ থাকে, তাদের
প্রত্যেক দিন নিয়মিত 1 মুঠো মৌরি নিয়ে 2 লিটার জলে ফুটিয়ে মানে তারপর সকালবেলা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করার পর ওই 2 লিটার জল ভালো করে মাথা থেকে পা অবধি ধুয়ে নিন। দেখবেন আপনার আস্তে আস্তে যত দেনা আছে আপনি সব শোধ করতে পারছেন। দেখুন, এখন একটা পলা, একটা পান্না, এই পড়ার ক্যাপাসিটি তো নেই, আপনি তো ধার দেনা জর্জরিত হয়ে পড়েছেন। কিন্তু আপনি বিশ্বাস করে করুন, টানা 41 দিন করুন, আপনি ভালো ফল পেতে শুরু করবেন। আপনার এত ভালো পরিস্থিতি হবে যাতে অন্যের থেকে আপনাকে কোনো ধার দেনা করতে না হয়, এবং আপনার জীবনে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। এবং মৌরি পারলে আফটার লাঞ্চ, আফটার ডিনার খাবেনও। কারোর যদি কোনো খারাপ নজর লেগে থাকে, কুনজর লেগে থাকে, তাহলে স্নানের জলে কি উপায় করবেন? ছোট থেকে বড় নজর যে কারোরই লাগতে পারে, কারোর ঘর দেখে নজর লাগে, কারোর সংসার দেখে নজর লাগে, কাউকে দেখে সৌন্দর্য দেখেও নজর লাগে। যখন আপনার শনি, বুধ এবং মঙ্গল খারাপ থাকবে তখন নজর লাগতে পারে। অনেকেই আছে যারা মোটামুটি এই উপায় জানে যে মঙ্গলের নজর লাগলে লাল রঙের কিছু দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে নজর কাটানো যায়, এবং বুদ্ধির নজর ফিটকারি দিয়েও কাটানো যায়। মানে বুধের প্রভাবে নজর লাগে তখন ফিটকারি ঘুরিয়ে ফ্ল্যাশ করে দিলেও সে নজর কেটে যায়। কিন্তু শনির নজর কাটানোর জন্য মোমবাতি এবং সর্ষের তেল দিয়ে কাটানো হয়। কিন্তু আমি অন্য একটা উপায় বলবো, যেটা আপনার স্নানের জলে মিশিয়ে আপনার নজর কাটানো যাবে। আপনি স্নান করার টাইমে আপনার স্নানের জলে 2 ফোঁটা কেওড়ার জল মিশিয়ে স্নান করুন। লাস্ট যে স্নানটা করছেন 2 ফোঁটা কেওড়ার জল মিশিয়ে দিন। কেওড়া, শুক্র এবং কেতুর ভালো পজিটিভ রেজাল্ট দেয়। আপনার যে কোনো ধরনের নজর লাগুক না কেন, আপনি যদি এই কেওড়ার জল দিয়ে স্নান করেন, আপনার নজর 100% কেটে যাবে। অনেক সময় বলে মানুষ, এগুলো ছোট ছোট উপায় কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যায়। এখন অনেকে আছে যারা রূপচর্চা করতে ভালোবাসে, যাদের নিজেদেরকে সবসময় সুন্দর রাখতে চায়, তেমনভাবে থাকতে ভালোবাসে। সেক্ষেত্রে আমি একটা উপায় বলে দেবো, যেটা আপনাদের স্নানের জলে অবশ্যই মেশালে আপনার সৌন্দর্য ডে বাই ডে বৃদ্ধি পাবে। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর কে কোথা থেকে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই লিখতে একদম ভুলবেন না। আপনারাই আমার জীবনে পজিটিভ ভাইবস। যাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি খুব ভালো থাকে তাদের দেখতে মোটামুটি বেশ গোলগাল ভালোই হয়, এবং তাদের চেহারায় আলাদা জেল্লা থাকে। এই ধরনের মানুষ ছোট ছোট কিছু জিনিস, যেমন পিম্পল হওয়া, ডাস্ট অ্যালার্জি হওয়া, এই ধরনের জিনিস টুকটাক হয়। আমাদের এই যে পিম্পল হয়, এই পিম্পলের কারণ কিন্তু কেতু। যখন বৃহস্পতি খারাপ থাকে তখনও হয়। সেক্ষেত্রে যারা নিজেকে সুন্দর রাখতে চান তারা অবশ্যই কাঁচা হলুদ ঘরে বানানো সবজির সাথে খাওয়া শুরু করুন। এই মানে এক ধরনের কালো হলুদ পাওয়া যায়, শুধু সৌন্দর্যকে ঠিক রাখে না, অনেক ধরনের রোগ। ওই কালো হলুদ যদি পান, আপনার ক্যান্সার, আলসার, আরো অনেক বিষাক্ত রোগ থেকে আপনাকে দূরে রাখবে। এবং এতটাই রক্তকে পরিশোধিত করার ক্ষমতা আছে ওই হলুদের, এবং যদি আপনার ভিতর কোনো রোগ দিন দিন বাড়তে থাকে, তাহলে সেই রোগ ওই কালো হলুদের দ্বারা একসময় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। এই কালো হলুদের কোনো মিশ্রণ বানিয়ে নিজের শরীরে, মুখে যদি 1 ঘন্টা খানেক রেখে স্নান করুন। এই হলুদ খুব ভালো কাজ করে, খুব ভালো সুগন্ধি ছড়ায়, এবং আপনার মেন্টাল, ফিজিক্যাল সমস্ত পিস আপনি ফিরে পাবেন। আইনের সাথে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, তাদের স্নান করার সময় এই উপায়টা অবশ্যই করুন। আইনের হাতে তারা ফেঁসে যায় যে সমস্ত লোক, যারা মানে লোকের বুদ্ধিতে কাজ করে,
নিজের বুদ্ধি কাজে লাগায় না, এবং যখন জন্মকুষ্ঠিতে আপনার শনি ও কেতু খারাপ পজিশনে থাকে, শনি কেতুর যোগ থাকে, তখনই আপনি আইনের জালে ভেসে যান। সেক্ষেত্রে এই সমস্যা থেকে বেরোনোর জন্য সব থেকে ভালো উপায় হলো স্নান করার জলের মধ্যে, আবারও বলছি, 2 ফোঁটা কেওড়ার জল দিয়ে স্নান করুন প্রত্যেক শনিবার ভোরে 3:30 পরে, এবং 8টা বাজার আগে হলুদ সর্ষের তেল আপনার পুরো শরীরে 1 ঘন্টা মেখে রাখবেন। তারপর আপনি যেমনভাবে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে চান করে নিন, নেওয়ার পরে আবার কেওড়ার জলে স্নান করুন। এই উপায়টা করলে অনেক মানুষ আছে আইনের জালে এত জর্জরিত হয়ে আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি একটা শিকার হয়ে দাঁড়িয়েছেন, কোর্ট কাচারির যে শিকার হয়ে দাঁড়িয়েছেন, পেছন থেকে ছাড়াতে পারবেন, এবং আপনার যত আইনের সমস্যা ছিল সব কিছুর সমাধান হয়ে যাবে। দেখুন, আজকাল তো মানুষ সর্ষের তেল মাখার কথা ভুলেই গেছে। এখন এত বডি অয়েল, কিন্তু আপনাকে করতে হবে মেখে, তারপর আপনি সাবান শ্যাম্পু ইউজ করুন। এখন মাখতে লোকে চায় না, এবং এখন এক ধরনের একদম চিটচিটে টাইপের ঘাম হয় না, তারপর সাবান শ্যাম্পু মেখে নিন। কিন্তু আপনি রেগুলার ইউজ করলে এই বাধা, এই কন্টিনিউয়াস বছরের পর বছরের কেস, আপনি এর থেকে রিলিফ পাবেন। দেখুন, ছোট ছোট উপায় কিন্তু বড় ধামাকা। বিশ্বাস করে করুন, কোনো বুজরুকি না, কোনো আজে বাজে কথার মধ্যে আমি কথাগুলো সাজাই না, কিন্তু এগুলো এই কিছু ছোট ছোট সিম্পলিসিটির মধ্যেই বড় কিছু সমাধান লুকিয়ে আছে। প্রচুর মানুষের সাথে শেয়ার করেছি, ক্লায়েন্টদের সবার সমস্যার সমাধান হয়েছে, তাই ভিডিও করে আপনাদেরকে জানালাম। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।